নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ফুলকপির নিরামিষ বাটার রোস্ট। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপিকে কেটে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলোকে একটু চারটে টুকরো করে চেলা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি একটু হালকা করে দেখো সিদ্ধ করে নিয়েছি কপিটাকে। নামমাত্র জলটা একটু গরম হলেই এটাকে আমি নামিয়ে নেব। কড়াই গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। দিয়ে এখন আমি ফুলকপিটাকে একটু হালকা করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, বেশি লাল করতে হবে না, মোটামুটি একটু হালকা লাল হলেই তুলে নেব। তো লাল হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো ফুলকপিটা তুলে নেওয়ার পর কিছুটা তেল ছিল, এখন আমি একটা 7 টাকা 7.5 টাকা দামের একটা বাটারের ছোট্ট প্যাকেট আমি বাটারটাকে পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বাটারটা দিয়ে দিয়েছি, বাটারটা দেখো গুলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা, আর দিয়ে দেব সামান্য গোটা জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হচ্ছে আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন, দিয়ে একটু জল দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু আর পোস্ত আমি একসাথে ভিজিয়ে রেখেছিলাম, পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব পুরোপুরি রেডি হওয়া পর্যন্ত। মশলা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তোমরা চাইলে এই মুহূর্তে দই ইউজ করতে পারো, আমার কাছে এই মুহূর্তে দই নেই, সেই জন্য আমি দই দিলাম না। তো এখন মশলাটা রেডি হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 3-4 মিনিট মতো ভালো করে মশলার সাথে ফুলকপিটাকে একটু কষিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এই মুহূর্তে ফুলকপিটাও অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে, যে যেমন ঝোল পছন্দ করো। আমি এটা মাখামাখাই করব, তো বেশি জল দেবো না, সেই জন্য হাফ গ্লাস মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো রেসিপিটি আমার রেডি হয়ে গেছে, প্রায় 10 থেকে 15 মিনিট মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। মাঝে 2-3 বার আমি নাড়াচাড়া দিয়ে দেখে নিয়েছি, নুন টুনগুলো সব ঠিকঠাক রয়েছে। এখন আমি নামাবো, তো নামানোর আগে একটু সামান্য আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে এই মুহূর্তে বাটারও দিতে পারো একটু। তো আমি বাটার নেই বলে ঘিটাই দিলাম। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তো রেডি হয়ে গেছে আমার গরম গরম ফুলকপির রোস্ট। তো এটি ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে খেতে। তোমরাও একবার এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।